নমস্কার বন্ধুরা, ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাস্তুশাস্ত্র মতে বাড়িতে প্রদীপ জ্বালানোর সময় কোন মুখে বা দিকে প্রদীপ রাখা উচিত এবং প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম সম্বন্ধে। হিন্দু ধর্ম অনুসারে পূজা অর্চনায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্রদীপ। পুজোর কাজে প্রদীপ জ্বালাতেই হয়। এছাড়া সন্ধ্যাবেলায় তুলসী তলায় এবং বাড়ির দরজার সামনেও প্রদীপ দেখানোর নির্দেশ দেন শাস্ত্রবিদেরা। তবে যে কোনো স্থানে যে কোনো সময় প্রদীপ জ্বালালেই হলো না, কয়েকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হয়, না হলে জীবনে কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে। এখন আমি বলি কোন সেই বিষয়গুলি যেগুলি একটু নজর রাখা উচিত প্রদীপ জ্বালানোর সময়। 1 নম্বর, জ্যোতিষশাস্ত্র মতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। যিনি তুলসী তলায় প্রতিদিন প্রদীপ জ্বালান, দেবী তুলসীর কৃপায় তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ তার উপর সব সময় থাকে। অর্থ এবং খাবারের কোনো অভাব হয় না। 2 নম্বর, প্রদীপের মুখ যেন সব সময় পূর্ব বা উত্তরমুখী হয়, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে রাখলে, যেমন অর্থাৎ মুখটা থাকবে পূর্ব দিকে বা উত্তর দিকে প্রদীপের মুখটা। এছাড়া দক্ষিণ বা পশ্চিম দিকে প্রদীপের মুখ রাখলে অশুভ শক্তি, মানসিক চঞ্চলতা, আর্থিক ক্ষতি, চাকরি বা ব্যবসায় বাধা, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায়। আর দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে প্রদীপের মুখ রাখতে নেই, কারণ আমাদের দক্ষিণ দিক যমের দিক বলে মানা হয়। 3 নম্বর, তাহলে বুঝতে পারলেন যে প্রদীপের মুখ যেন সব সময় থাকবে পূর্ব দিকে মুখটা বা উত্তর দিকে মুখটা। এই দুটো দিক কিন্তু খুব শুভ বলে মানা হয় প্রদীপ রাখার ক্ষেত্রে। 3 নম্বর, প্রদীপ থেকে কখনোই প্রদীপ জ্বালাবেন না, অর্থাৎ একটা প্রদীপ থেকে আর একটা নিয়ে পরপর এমন জ্বালাবেন না। যে ব্যক্তি এরকম করে তার জীবনে কিন্তু দারিদ্রতা নেমে আসে, শরীর অসুস্থতায় পূর্ণ হয়ে ওঠে। 4 নম্বর, দেবদেবীর সবসময় বাম দিকে প্রদীপ রাখা উচিত, অর্থাৎ আপনার সামনে দেবদেবীর মূর্তি আছে, তার ঠিক যখন আপনি রাখছেন সামনের দিকে তার বাম দিকে রাখবেন, কিন্তু প্রদীপের মুখ যেন সবসময় থাকে ওই উত্তর বা পূর্ব দিকে। বোঝাতে পারলাম কিনা জানি না, আমি আরেকবার বলে দিচ্ছি। প্রদীপটা থাকবে দেবদেবীর বাম দিকে আর তার মুখটা যেন থাকে হয় উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। পূর্ব দিকে হলে খুবই ভালো হয়। 4 নম্বর, প্রদীপের আগুন থেকে কখনোই ধূপকাঠি জ্বালাবেন না বা প্রদীপ থেকে প্রদীপ জ্বালাবেন না, এতে কিন্তু দারিদ্রতা নেমে আসে। প্রদীপের শিখা 5 নম্বর, প্রদীপের শিখা কখনোই ফুঁ দিয়ে নেভাতে নেই, কারণ এটি একটু শুভ জিনিস বলে মানা হয় শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে প্রদীপ। কারণ এতে ফুঁ দিয়ে নেভালেই মুখের লালা বা থুতুস পড়ে সেটা অশুভ হয়ে ওঠে। একান্তই যদি প্রদীপ নেভাতে হয়, নেভানো বলতে প্রদীপকে ঠান্ডা করতে হয়। আমাদের কখনোই বলা উচিত নয় যে প্রদীপটা নিভিয়ে দাও, প্রদীপটা নিভিয়ে দাও বলতে নেই। প্রদীপ সবসময় বলতে হয় ঠান্ডা করে দাও। তা কি দিয়ে ঠান্ডা করবেন? হয় আপনি হাতের বাতাস দিয়ে ঠান্ডা করতে পারেন বা কোনো জিনিস দিয়ে, সেটা পাখা হোক যাই হোক দিয়ে ঠান্ডা করতে পারেন। প্রদীপকে কখনোই ফুঁ দিয়ে নেভাবেন না। 6 নম্বর, ঘিয়ে ডোবানো সলতে বা পোলতে দিয়ে প্রদীপ জ্বালানো বা তিলের তেলের প্রদীপ জ্বালানো খুব ভালো। এতে গৃহের অশুভ শক্তি প্রভাব দূর হয়ে যায় আর শুভ শক্তি আসে। ঘি বলতে যে ঘি আমরা খাই, গরুদের খাঁটি গরুদের ঘি, সেই ঘি ব্যবহার করলে খুব উপকার।
কিন্তু বাজারে কিছু ঘোলাটে ঘি পাওয়া যায়, যেই সমস্ত ঘিগুলো সেগুলো কিন্তু একদম করা উচিত না। সেগুলো হচ্ছে বেশিরভাগই চর্বিজাত, পশু চর্বিজাত। এই ঘি জ্বালালে কিন্তু, দিয়ে প্রদীপ জ্বালালে কিন্তু দুর্ভোগ অশুভ শক্তি কিন্তু প্রবেশ ঘটে পরিবারের মধ্যে এবং ওই বাড়িতে। সেই ঘি দিয়ে সর্ষে একদম হচ্ছে উচিত নয় ওই প্রদীপ জ্বালানো। আর আর যদি একটু সর্ষের তেলের পরিবর্তে যদি সুগন্ধি তৈল বা তেল ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব উপকার হয়। আমরা তো সব এখন এতই অভ্যস্ত যে আগে দেখে দেখে আসছি যে সর্ষের তেল দিয়ে প্রদীপ দেখানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু সব থেকে সুগন্ধি তেল পাওয়া যায়। ঘিয়ের তেলের প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী খুবই সুপ্রসন্ন হন। তারপরে হচ্ছে আপনার ওই যেগুলো সুগন্ধি তেল যেমন চামেলি, জুঁই তেল, এগুলো দশকর্মার দোকানে পাওয়া যায়, বললেই আপনাকে দিয়ে দেবে। এই সমস্ত জুঁই তেল বা চামেলি তেলের প্রদীপে যদি আপনি জ্বালান, তাতে হচ্ছে আপনার হনুমানজি সন্তুষ্ট হন, খুব ভালো। 7 নম্বর, প্রদীপ কখনোই মাটিতে বা মেঝের উপর রেখে জ্বালাবেন না। তা হয় কোনো পিতলের পাত্র বা কাঁসার পাত্র বা কোনো পাত্রে রেখে তার উপরে রেখে জ্বালানো উচিত, বা আপনি পিলসুটের উপর প্রদীপ রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো, শুভ মনে হয়। প্রদীপ জ্বালানোর সময় কখনো যদি প্রদীপের উপর একটু বেশি তেল পড়েই যায়, সেই তেল আবার কিন্তু ঢেলে আগের পাত্রে রাখবেন না, এতেও কিন্তু অশুভ মানা হয়। যেইটা হয়েছে সেইটাই রেখে দিন, ওর উপরেই আপনি জ্বালবেন ওইটাই। এই সমস্ত তথ্যগুলি আপনাদের দিলাম। যদি করতে পারেন খুবই ভালো, যতটা সম্ভব করতে পারলে আপনার বাড়ির সকলের মঙ্গল হবে, পরিবারের সুখ সমৃদ্ধি সব কিছুই ভালো থাকবে, বজায় থাকবে এবং জীবন আনন্দে ভরে উঠবে। আর আমার এই তথ্য যদি কোনোভাবে আপনার ভালো লেগে থাকে বলে মনে হয়, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।